আমাদের 4 নং মণ্ডলের সম্পাদক সম্মানীয় চৈতন্য সরকার মহাশয়। ভারত মাতা কি সাউন্ড হচ্ছে না? বিদ্যুৎ শাহ আছে নাকি আশেপাশে? গোকুল শাহ, সুদীপ, অনুপম, মনোরঞ্জন, তো আওয়াজ কোথায়? দুই হাত তুলে বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, বিজেপি। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের যে সভা, আমরা আজকে একত্রিত হয়েছি, আমরা যে 2026 সালে পরীক্ষাটা দিয়েছিলাম, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা গোটা পশ্চিমবঙ্গে প্রথম হয়েছি। তার ফলস্বরূপ আমাদের তুফানগঞ্জের যিনি বিধায়িকা ছিলেন, পশ্চিমবঙ্গ সরকার ওনাকে মন্ত্রী করেছে। আজকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা যদি দেখতে যাই, বিগত 50 বছরে তথা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে গোটা পশ্চিমবঙ্গে অনেক মুখ্যমন্ত্রী পাল্টে গেছে, অনেকবার বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু এই তুফানগঞ্জের বুকে আমরা কিন্তু কোনো মন্ত্রিত্ব পাইনি। আজ আমরা সেই মন্ত্রিত্ব পেয়েছি, যার জন্য আজকে আমি তুফানগঞ্জ বাসী হয়ে আমি সব থেকে গর্বিত। আমাদের বিধায়িকা যেদিন উইনিং সার্টিফিকেটটা নিয়েছে, সেদিনই বলে গেছে ওনার সর্বপ্রথম কাজ হবে জালদোয়া ব্রিজ। সেই জালদোয়া ব্রিজ কিন্তু আজকে সেংশন হয়ে গেছে। হয়তো আমরা আর বিগত 6 মাস পরেই আমাদের যে বিগত দিনের আন্দোলন ছিল, আমরা বিগত 2021 সালের নির্বাচনে দেখেছিলাম যে মমতা ব্যানার্জি একটা ললিপপ ধরিয়ে দিয়েছিল, তিনি রাজ্যসভার বাজেটে পাস করিয়েছিল সেই জালদোয়া ব্রিজ। তিনি সেটাকে ব্যানার হোর্ডিং দিয়ে পরিবারে রামপুর জুড়ে তিনি একটা আলোড়ন তোলার চেষ্টা করেছেন। কিন্তু আমরা কি দেখেছি, তিনি একটা ললিপপ সাধারণ মানুষকে দিয়েছে, সেই জালদোয়া ব্রিজ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু আজকে আমাদের এই এতদিনের স্বপ্ন আজকে আমাদের যে বিধায়িকা তিনি পূরণ করতে চলেছে। তাই বিধায়কের জন্য আমরা সবাই একবার জোরদার হাততালি করব। আমরা আজকে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডবল ইঞ্জিনের সরকার, আমরা আজকে কি দেখেছি, আমরা এই ফলিবাড়ি তথা আমাদের বিধানসভা আমরা যদি কিছু চিত্র তুলে ধরি, যে একটা সময় ছিল যে এই ফলিবাড়ির বুকে কেউ বাজারে আসতে পারতো না, কেউ বাজারে আসতে গেলে সে 10 বার ভাবতো আমি বাজারে গিয়ে কি তৃণমূলের হাতে আক্রান্ত হবো কিনা। কিন্তু আজকে আমাদের সরকার গঠন হয়েছে, 1 মাস পর হয়ে গেছে, আমার মনে হয় কোনো তৃণমূলের ভাইরা বলতে পারবে না যে এই বাজারে এসে তাদেরকে কেউ কোনো গালিগালাজ করেছে বা তাদের গায়ে কোনো হাত তুলেছে। এটা ভারতীয় জনতা পার্টির পরিবর্তন। আমরা কি দেখেছি, বিগত 2011 সালের একটা পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনটা কি পরিবর্তন ছিল? কিছু নেতৃত্বের পরিবর্তন ছিল, এছাড়া কোনো পরিবর্তন হয়নি। তারা বলছিল বদলা নয় বদল চাই, কিন্তু তারা বদলা নয় বদল চাই বলে শুধু বদলাটাই নিয়েছে এবং বিরোধীদের কণ্ঠাসা করার জন্য মিথ্যে মামলা দিয়ে তাদের উপর যেভাবে অত্যাচার করেছে, সেই অত্যাচারটা সাক্ষী আপনারা সকলে আছেন। কিন্তু আমরা কি চাই? আমরা এটা চেয়েছি যে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভরসা করে ভোট দিয়েছেন, একটা সরকারের একটা অপদার্থ সরকার, কাটমানির সরকার, এই সন্ত্রাসের সরকারকে পরিবর্তন করেছেন। আমরা এই পরিবর্তনটাকে শুধু পরিবর্তন হিসাবে, নেতৃত্বের পরিবর্তন হিসাবে আমরা নেব না। আমরা এই পরিবর্তনটাকে বোঝাতে চাই একটা সামাজিক পরিবর্তন, একটা কালচারের পরিবর্তন, একটা সুস্থ পরিবেশের পরিবর্তন। আজকের দিনে হয়তো যদি তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরে আসতো, আমরা হয়তো দেখতে পেতাম যে আমাদের যে সরকারি হসপিটালগুলো রয়েছে, প্রত্যেকটা হসপিটালে ভারতীয় জনতা পার্টির একটা কর্মীর রক্ত লেগে থাকতো। কিন্তু আজকের দিনে কোনো তৃণমূলের কর্মীরা বলতে পারবে যে কোনো হসপিটালে তৃণমূলের রক্ত লেগে আছে। এটাই প্রকৃত পরিবর্তন। আজকে আমরা কি দেখি,
পশ্চিমবঙ্গে এই তৃণমূলের সরকারের আমলে দেখেছি প্রত্যেকবার ভোট আসলে আমাদেরকে ছাপ্পা ভোট দেখিয়ে দেখিয়ে ভোট দিতে হয়। এটা তো প্রত্যেকটা মানুষ তার সাক্ষী। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, ভারতীয় জনতা পার্টি কোনোদিন ছাপ্পা ভোট নেবে না। ভারতীয় জনতা পার্টি তাদের উন্নয়নের মাধ্যমে ভোট করাবে। মানুষ যদি আমাদেরকে ভোট দেয় তবে আমরা আগামী দিনে আপনাদের সামনে এসে দাঁড়াবো। মানুষ ভোট না দিলে আমরা দাঁড়াবো না। কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো আমরা কোনোদিন ছাপ্পা ভোট নেব না। আজকে অনেক ছাপ্পা পঞ্চায়েত রয়েছে, আমরা তাদেরকে বলেছি যে আপনারা অঞ্চলে আসুন, সাধারণ মানুষের কাজ করুন। কারণ একটাই কথা, যে আপনারা ছাপ্পা করে জিতুন আর ইলেকশনে জিতুন, যেভাবে জিতুন আপনারা পঞ্চায়েত, তাই মানুষের পরিষেবা দেওয়ার জন্য আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতে আসতে হবে এবং এত এলাকার পরিবারের সমস্ত মানুষকে পরিষেবা আপনাদের দিতে হবে। যদি আপনারা পরিষেবা দিতে ইনকার করেন তাহলে সেই জায়গাটা কিন্তু আমরা ব্যবস্থা নেব। বিগত দিনে আমরা কি দেখেছি, এই বাজার মিলন বাজার শুধু ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তৃণমূলের যে হারমাদ বাহিনীরা এই পরিবারের বুকে যে অত্যাচারগুলো করেছে, যেভাবে মারধর করেছে, যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, তারা কিন্তু সেই ভয়ে আজকে বাড়ি ছাড়া হয়ে আছে। আমরা কাউকে বলেছি বাড়ি ছাড়তে? কাউকে বলেছি? কাউকে কি আমাদের কোনো কর্মীরা গিয়ে থ্রেট করেছে? তাহলে তারা কেন বাড়ি ছাড়া হয়েছে? আমি সেই সকল বন্ধুদের বলতে চাই, আপনারা বাড়ি আসুন, আপনারা জনগণের সামনাসামনি হয়ে দাঁড়ান, আপনারা জনগণের কাছে মাপ চান যে আমরা ভুলটা করেছি। জনগণ যদি আপনাদের মাপ করে দেয় আমাদের কোনো পরিপথ নেই, কারণ জনগণই একমাত্র আপনাদেরকে বাঁচাতে পারে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমি আপনাকে বাঁচাতে পারবো না, কারণ আপনারা মানুষের গণতন্ত্রের অধিকারটাকে কেড়ে নিয়েছেন। আমরা দেখেছি 2026 সালের নির্বাচনের আগে পাড়ায় সমাধানের নামে একটা কেলেঙ্কারি হয়েছে, সবার জানা আছে তো? প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা। আপনারা কেউ বলতে পারবেন যে আপনাদের বুথে 10 লক্ষ টাকার কাজ হয়েছে, সেই হিসাবটা কি আপনারা নেবেন না? নেবেন কি না? কারণ সেই ছাপ্পা পঞ্চায়েতটা যখন ছিল তাদের নেতৃত্বে এই প্রত্যেকটা বুথে পাড়ায় সমাধানের নামে যে 10 লক্ষ টাকা সরকারি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, সেই টাকা যে এসছিল সেই টাকায় আমাদের কোনো বুথে 10 লক্ষ টাকার কাজ হয়নি। সেই টাকাগুলো কোথায় গেল, কিভাবে গেল, এই হিসাব কি আপনারা নেবেন না? এই হিসাবগুলো আপনাদেরকে নিতে হবে। আমাদের সাথে তৃণমূলের কোনো লড়াই নেই, কারণ ভারতীয় জনতা পার্টি একটা জিনিসে বিশ্বস্ত, সেটা হচ্ছে জনতা জনার্দন। জনগণ আমাদেরকে আশীর্বাদ করেছে এই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে, এই তৃণমূলের কাটমানির বিরুদ্ধে, এই তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে। তাই আমরা ভারতীয় জনতা পার্টি এই প্রতিশ্রুতি দেই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকা সত্ত্বে যদি ভারতীয় জনতা পার্টি কোনো নেতৃত্ব, কোনো ব্যক্তি যদি আপনার কোনো সরকারি কাজের জন্য 10 টাকাও চায়, সেই খবরটা আমাদেরকে জানাবেন, আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। ভারতীয় জনতা পার্টি কাটমানিতে বিশ্বাসী না, সরকারি পরিষেবা ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ। আমার পূর্ববর্তী বক্তা শঙ্কর ভৌমিক বলে গেছে যে আমরা যে অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাপ্লাইটা হয়েছে আমরা কিন্তু কাউকে বেছে দেইনি। যারা অঞ্চলে এসছে আমরা প্রত্যেকটা কার্যকর্তা আমাদের সুপারভাইজার দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ফর্ম ফিল আপ করে দিয়েছি। আমার মনে হয় সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। মোদীজি গ্যারান্টি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের আন্ডারে প্রত্যেকটা মায়েদেরকে 3000 করে টাকা দেবে। আমার মনে হয় এখানে যারা আছে সবাই সেই টাকাটা পেয়েছে। আমরা আজকে যে বিষয়টা বলতে চাই যে বিগত দিনে আমরা দেখেছি, আমরা কি দেখলাম যে আমার বাচ্চা, আপনার বাচ্চা যারা পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, তার একটা চাকরির জন্য একটা রেট ফিক্স করা ছিল। সেটা কেমন? প্রাইমারি স্কুলের জন্য 12 লাখ আর হাই স্কুলের জন্য 20 লক্ষ টাকা। এটা সবার জানা আছে তো? সবার জানা আছে? এই তৃণমূলের দুর্নীতির কারণে 26,000 শিক্ষকের সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে। তৃণমূলটা যে দুর্নীতিটা
হবে, তার জন্য 10 পয়সা কোনো নেতাকে দিতে হবে না, 10 পয়সা কোনো মন্ত্রীকে দিতে হবে না, তার যোগ্যতার অনুযায়ী সে চাকরিটা পাবে। আমরা একটা সময় দেখেছি, আমি যদি বলতে যাই এই ফলিমারির বুকে আমার সমবয়সী বা আমার থেকে সিনিয়র যারা ছিল অনেকে আছে, এই কথাটা বলতেও লজ্জা লাগে, তারা এখনো বিয়ে করতে পারেনি। কথাটা যদিও হাস্যকর, তবে কেন বিয়ে করতে পারেনি? বেকার। তার কারণটা কি? তারা পড়াশোনা করেছে, তাদের যোগ্যতা আছে, কিন্তু তারা 15 লাখ 12 লাখ টাকা ঘুষ দিতে পারেনি বলে তাদের চাকরিটা হয়নি। আর তারা পড়াশোনাটা করে না পারছে টোটো চালাতে, না পারছে কামলা দিতে লোকের বাড়ি, না পারছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্র বা গুজরাটে কাজ করতে যেতে। আজকে সেই ছেলেটা এখনো বিয়েটাও করতে পারেনি, কি করে করবে? তার তো কোনো কর্মসংস্থান নেই। তাই আমাদের সরকার বলেছে যে চাকরির পরীক্ষার যে বয়সটা ছিল সেই বয়সটা আরো 5 বছর বাড়ানো হয়েছে। তাই আমি আমার সকল ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো যে আপনারা পড়াশোনাটা ঠিকঠাক রাখুন। আপনারাও এই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকারের আমলে চাকরিটা পাবেন, এটা আপনারা আশ্বস্ত থাকুন এবং ভরসা রাখুন। আমরা দেখেছি যে আজকে এই ফলিমারিটা একটা নদী বিস্তীর্ণ এলাকা। আজকে বিগত হয়তো 25 বছর আগে বা 20 বছর আগে এই ফলিমারি ব্রিজটা হয়েছিল, একটাই ব্রিজ। ফলিমারিতে ঢুকতে গেলেও যেমন একটাই ব্রিজ, বেরোতে গেলেও একটাই ব্রিজ। সেই ব্রিজটা যে কোন পরিস্থিতি, তারা শুধু কাটমানির চিন্তা করেছে, তারা শুধু টাকা খাওয়ার চিন্তা করেছে, কিন্তু তারা কোনোদিনও সেই ব্রিজটা সংস্কার করার চেষ্টা করেনি। এবং গোটা অঞ্চলে তারা যে ব্যবস্থাটা রেখেছে, 10টা টাকাও রেখে যায়নি যে টাকাটা দিয়ে আমরা ইমার্জেন্সি সেই ব্রিজটাকে রিকভারি করবো। তারা যা পেয়েছে সব লুটে ফুটে খেয়েছে। কয়লা, বালি, পায়খানা থেকে শুরু করে, না ওইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। হ্যাঁ, তো এমন কোনো অপশন রাখেনি যে তার টাকা খায়নি। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা বামপন্থীকে 34 বছর দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে 15 বছর দিয়েছেন, এবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়েছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের যদি কোনো রকম কোনো এলাকায় কোনো অসুবিধা হয়, আপনারা প্রত্যেকটা এলাকায় বুথ সভাপতি যারা রয়েছে ওনাদেরকে জানাবেন। ওনাদের মাধ্যমে শক্তি প্রয়োগ রয়েছে, তাদের মাধ্যমে পার্টির কাছে খবরটা আসবে। আমরা প্রত্যেকটা বিষয়ে সমস্যার সমাধান করব। আপনারা এদিক ওদিক করবেন না, ওকে একে করবেন না। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সরাসরি আপনারা জানাবেন। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এইটুকু কথা বলে যাচ্ছি যে আপনাদের প্রত্যেকটা সমস্যা আমরা বাড়ি বাড়ি গিয়ে সমাধান করে দেব। পাড়ায় সমাধান করব না, বাড়িতে গিয়ে আমরা দায়িত্ব সহকারে সমাধান করে দেব। আমরা অনেকটাই দেখতে পাচ্ছি এই তৃণমূল কংগ্রেসের আমলে এক একজনের 75-80 বছর বয়স হয়ে গেছে, তাদের বৃদ্ধ ভাতা নেই। যারা সেই সময় লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য ছিল তাদেরকে দেয়নি। তারা ভারতীয় জনতা পার্টির এবং যারা বিরোধিতা করত তাদেরকে একচেটিয়া করে রেখেছিল। তো সেই কালচারটাকে আমরা পরিবর্তন করতে চাই, সেই সংস্কৃতিটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা কিছু এলাকায় আমাদের কিছু লোক, আমাদের কর্মী আমাদেরকে বলে, দাদা ওই লোকটা আমাদের এই কাজটা করেছে, ওই লোকটা আমাদেরকে অত্যাচার করেছে, ওই লোকটা আমাকে মেরেছে, ওই লোকটা আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে। আমি সবাইকে একটা কথাই বলবো, একটা কথা না বললে না হয়, যে কুকুরে করেছে কুকুরের কাজ, কামড়ে দিয়েছে পায়, মানুষ হয়ে সেই কর্ম কি আমাদের শোভা পায়। এই মন্ত্রটা আমাদের মাথায় রাখতে হবে। তারা কুকুর হতে পারে, আমরা কিন্তু কুকুর নই। তাই তারা যে কর্মটা করে গেছে সেই কর্মটা কিন্তু আমরা করব না। যাই হোক, হয়তো আমাদের মন্ত্রী মহাশয় আমাদের মঞ্চের সামনে চলে আসে। মাহদিন আমার স্বাগতম, মাহদিন আমার স্বাগতম।